হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আমের আচার। আগেই বলেছি আমার নাতি কালকে আম পেড়েছে গাছ থেকে সেই আমের আচারই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই আমের আচার কিভাবে করতে হয়। আমগুলো তো নিশ্চয়ই দেখে নিচ্ছ গাছে কি সুন্দর হয়েছে, কিন্তু আজকে আর পারবো না। কালকে অলরেডি আমার নাতি নিয়ে গিয়েছে, সেই আমের আচারই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলো তাহলে। দেখো বন্ধুরা, আমি অলরেডি আমটা কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আমটা কাটা তো আর দেখানো হলো না, কিন্তু তোমরা সবাই জানো কী করে আমটা কাটতে হয়। আমি শুধু খোসাটা ছাড়াই না, খোসা শুদ্ধই আমি করবো। এটা হচ্ছে টক মিষ্টি ঝালের একটা আচার। আচার তো অনেক রকমভাবে করা যায়, কিন্তু আমি এই টক মিষ্টি ঝালের আচারটাই করব। আর সেটাই আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে কী করে করতে হয়। আমের আচার তৈরির জন্য কি কি গোটা মশলা লাগবে আপনারা দেখে নিন। গোটা শুকনো লঙ্কা, গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, আর চিনি দিতে পারো। আমি গুড় দিচ্ছি, চিনি দিলেও হয়, আমি গুড়টা দেবো। এবার এই শুকনো গোটা মশলাগুলোকে আমি একবার কড়াতে দিয়ে ফ্রাই করে সেটা পেস্ট করে নেবো। সরি বন্ধুরা, আমার পাঁচফোড়নটা দেখানো হয়নি আগে। পাঁচফোড়নটা লাগবে, একটু পাঁচফোড়নটা লাগবে। এবার ঝাল যে যেমন খাবে সে তেমন অনুযায়ী নেবে লঙ্কা। এবার গোটা মশলাগুলো আমি আস্তে আস্তে কড়াতে সব একটা একটা করে দিয়ে দেবো। চলো ফ্রেন্ড, এবার তাহলে গোটা মশলাগুলো আমি একটা একটা করে কড়াতে দিয়ে দিচ্ছি। গ্যাসটা এখন একটু আস্তে রাখবে, যখন মশলাগুলো দেবে তখন গ্যাসটা আস্তে রাখবে। সব মশলাগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপর গ্যাসটা জোরে দিয়ে আস্তে আস্তে সব ফ্রাই করে নেবে। যে যেমন ঝাল খাবে সে তেমনই লঙ্কা দেবে। কেউ কম ঝাল খায়, কেউ বেশি ঝাল খায়, সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। এবার গ্যাসটা জোরে দিলাম, আস্তে আস্তে সব ফ্রাই করে নেব। বন্ধুরা, মশলা একদম ভেজে রেডি, এটা আমি নামিয়ে নেবো। এটা এখন একটু ঠান্ডা করার জন্য আমি একটা জায়গায় নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে তারপর আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, যতক্ষণ মশলা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, কারণ এবার আমটা তো আস্তে আস্তে ভাজতে হবে। আমার অনেক আম, তাই একটু বেশি তেলটা দিলাম। তোমাদের যার যেমন আম থাকবে সেই অনুযায়ী তেলটা দেবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে আর তার সাথে সাথে মশলাও পেস্ট হয়ে গেছে। আমাদের মশলা একদম রেডি। খুব মিহি করিনি, একটু হালকা হালকা একটু গোটা আছে, সেটা একটু গালে পড়লে বেশি ভালো লাগে। এবার তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা দেবো। পাঁচফোড়ন একটু দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা। বন্ধুরা, যে কাঁচা ফোড়নটা সেটা একটু হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে হালকা। এবার আমগুলো আমি দিয়ে দেবো। একে একে সব আমগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। দেখেছো বন্ধুরা কতটা আম, এতটা আম বলেই আমি একটু বেশি তেলটা দিয়েছিলাম। আর আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে আমগুলো, সুন্দর করে ধীরে সুস্থে আস্তে আস্তে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন একটু চাপা রাখি, একটু পরে ঢাকা খুলে নুন হলুদ যা লাগে দেবো। ঢাকাটা খুলে আর একবার একটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে একটু নুন হলুদ পরিমাণ মতো দিয়ে নেব। যখন দেখবেন যে আমগুলো একটু গলে গলে আসছে তখন গুড় দেবেন। এখন গুড় দিতে লাগবে না, এখন নুন আর হলুদটা দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। হলুদও দিয়ে দিলাম। এবার ভালো করে সব
মিশিয়ে নেবো আর একবার, মিশিয়ে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেবো। যা সুন্দর সেন্ট এসে না, একদম সেই আমের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ। এবার আমি আরেকবার চাপা দিয়ে দিচ্ছি, আরেকবার ঢাকাটা খুলে নিলাম। একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। আগে এই আমের আচার আমার শাশুড়ি করতো, তার থেকেই শেখা, খুব সুন্দর করতো। তার মতো অতটা ভালো হবে কিনা জানি না, কিন্তু আমি প্রতি বছর করি এই আমের আচার, আমের তেল, খেতে খুব ভালো লাগে। বন্ধুরা জানাবেন কে কে আমের আচার, আমের তেল খেতে ভালোবাসো, কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমগুলো দেখছেন বন্ধুরা অনেক গলে এসছে, খোসা থেকে আমগুলো বার হয়ে আসছে। এবার আমি একটা একটা করে গুড় দিয়ে দেবো। আর বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন না। যে যাওয়ার আগে, রেসিপিটা শেষ হওয়ার আগে দেখে অবশ্যই যেন একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে যাও। গুড়গুলো দিয়ে যা যেমন আম দিয়ে আচার করবে তারা সেইভাবেই গুড়টা দেবেন। চিনিও দিতে পারো, কিন্তু গুড়টা দিলে বেশি টেস্টটা হয়। গুড়গুলো দিয়ে আস্তে আস্তে সব চাপা দিয়ে নিচের দিকে রাখবেন, আর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গুড়গুলোকে গলতে দেবেন, চাপা রাখবেন কিছুক্ষণ। খুলে বন্ধুরা ঢাকাটা খুলে নিন, দেখি ও বন্ধুরা দেখো শুধু আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব আচারগুলো। মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, ভাজা মশলাগুলো দিয়ে। স্টেপ বাই স্টেপ দেখছো কালারটা কিরকম এসছে বন্ধুরা, দেখো শুধু কি সুন্দর কালার, একদম গাঢ় গাঢ়। মোটামুটি কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা। এবার নামানোর আগে একটু ভিনিগার দেবো। আমি ইউটিউবে একটা দিদিভাই চ্যানেলে দেখেছি যে নামানোর আগে একটু ভিনিগার দিলে অনেক দিন আমরা এটাকে স্টোরেজ করে রাখতে পারবো। না তো অনেক সময় খারাপ হয়ে যায়, যাদের ঘরে ফ্রিজ থাকে না, এমনি যাদের রাখতে হয় তো খারাপ হয়ে যায়। তাই ভিনিগারটা দিলে ঠিক থাকবে, তাই আমিও সেরকমই ভিনিগার দেবো নামানোর আগে। নামানোর আগে একটু ভিনিগার ছড়িয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। বন্ধুরা দেখছো তো কালারটা, কমেন্ট করে জানিয়ে কিন্তু কেমন হয়েছে। কমেন্ট করে না যদি জানাও কী করে বুঝবো যে কতটা কি টেস্টি হলো, কেমন দেখতে হলো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, না হলে নিত্য নতুন এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রেসিপি সব মিস করে যাবেন আপনারা। তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। বন্ধুরা দেখো আমার টেস্টি টেস্টি আমের আচারের ভিডিও পুরো রেডি কমপ্লিট। আর তোমরাও বাড়িতে চটপট বানিয়ে ফেলো এমন টেস্টি আচার। আর কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা কেমন হয়েছে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।